হ্যালো, আমি ক্র্যাঙ্কিটেকে আপনাদের সুস্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যেটা এমসির ফুল ফর্ম হচ্ছে মিডিয়া কনভার্টার। এখন অনেকে বলতে পারেন এটা কি? এটা আসলে ধরেন আমরা যখন কোনো ইন্টারনেট অথবা কোনো তথ্য যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা এক সার্ভার থেকে আরেক সার্ভারে যখন ট্রান্সফার করতে লাগবো, তখন ক্যাট 6 ব্যবহার করব। ক্যাট 6-এর একটা লিমিট আছে। ধরেন 1000 মিটারের পর ক্যাট 6-এর সেই ইয়েটা আর কাজ করবে না, তখন করা লাগবে ফাইবার, অর্থাৎ অপটিক্যাল সিগন্যাল পাঠাতে হবে। ধরেন এখানে একটা অফিস আছে, 2 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে একটা অফিস আছে। এই অফিস থেকে ওই অফিসে তথ্য পাঠাবো। এখন কি করব? এত তথ্য ক্যাট 6 দিলে তো হবে না। ক্যাট 6-এর একটা লিমিট আছে। এই লিমিট ক্রস যখন করে তখন আমাদেরকে ফাইবারের পদ্ধতি নিতে হবে। এই ফাইবারের পদ্ধতি নিতে লাগলে তখন আপনাকে করতে হবে কি, এমসি ব্যবহার করতে হবে। এমসি করবে কি, ইলেকট্রিক সিগন্যালকে অপটিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবে এবং ফাইবারের মাধ্যমে ওখানে পাঠাবে। যেখানে ইনপুট হবে ওখানেও আবার একটা এমসি লাগানো থাকবে। সেখানে আবার হবে কি, অপটিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে ওখানে তথ্য পাঠিয়ে দিবে। এখন আবার অনেকে দেখেছেন যে আইএসপি যারা আছে তারা অনুবদলে এমসির লাইন দেয়। এটা এখন কেন দেয়? ওখানে তো ফাইবার বিছায়া দেয়, তো কারণ ফাইবারের লাইনই দেয় এমসিতেও, তাহলে সেখানে অনু দিলে অসুবিধাটা কোথায়? এখানে অসুবিধাটা এখানেই যে আইএসপির কাছে থাকে ওএলটি, যেটা থেকে আপনার ইন্টারনেট সিগন্যাল পাঠানো হয় সব অনুতে। তো অনুতে সিগন্যাল পাঠাতে যে অপটিক্যালের মাধ্যমে যায় তার একটা লেজারের মাপ থাকে, যেটা আপনার সর্বোচ্চ -27 ডিবিএম, তার বেশি হলে কিন্তু আর সেই অনুয়ে সেই সিগন্যালটা সাপোর্ট করবে না, অর্থাৎ সেই অনুটা আপ হবে না। তখন আবার হয় কি, ধরেন একটা ওএলটি থেকে 64 জায়গায় অনুর লাইন দিয়ে দিল। এখন 64 বেশি আর পাচ্ছে না, কারণ লেজার শর্ট হয়ে যাচ্ছে। তখন করলো কি, যে কোনো একটা অনুর থেকে এমসির মাধ্যমে ওই অনুর ওখানে একটা এমসি বসাবে। সেই এমসি অর্থাৎ অনু থেকে ক্যাট 6-এর লাইন নেবে, অর্থাৎ ইলেকট্রিক সিগন্যাল নেবে, নিয়ে সেই ইলেকট্রিক সিগন্যাল এমসিতে দিবে। এমসি আবার করবে কি, অপটিক্যাল সিগন্যালে রূপান্তর করে সেটা আবার ফাইবারের মাধ্যমে পাঠায় দিবে আরেকটা এমসিতে। সেই এমসি অপটিক্যাল সিগন্যালকে আবার ইলেকট্রিক সিগন্যাল রূপান্তর করে সেটা আপনার রাউটারে দিয়ে দিবে। এতে হবে কি, যে এই যে অনুর পাশে যে এমসিটা লাগানো হলো, এই এমসিটা নতুন করে আবার লেজার পাঠাবে। তো এতে হয় কি, ওএলটির খরচটা আর আইএসপিদের করতে হয় না। কিন্তু অসুবিধা এখানে একটাই, যে আপনার যদি ওই এমসিতে যে আউটপুট দেবে এমসি অনুর পাশে আছে, ওখানে যদি কারেন্ট চলে যায়, আপনার আইএসপির ওএলটিতে যতই আপনার কারেন্ট থাকুক বা আইপিএস থাকুক, লাভ হবে না যদি এই এমসিতে কারেন্ট না থাকে। আর এই জন্যই আইএসপিরা বেশি বেশি ওএলটি মেশিন বসাতে চায় না, যে অনেক খরচ পড়ে যাবে। এই জন্য তখন করে কি, যে একটা অনু থেকে আরও বেশ কয়েকটা এমসির লাইন দিয়ে দেয়। এক এমসি থেকে গেল আরেকটা জায়গায় গেল, ওখানে আবার ক্যাট 6-এর থেকে আবার একটা এমসি লাগাই দিল, দিয়ে আরও একজনে দিল। এভাবে একটা এমসির রেঞ্জ থাকে 20 কিলোমিটার। অর্থাৎ আপনি একটা জায়গায় এমসি বসালেন, সেখান থেকে আবার নতুন করে লেজার গেল ওই আরেকটা এমসিতে, সেই এমসি গ্রহণ করে সেখানে আরও একটা এমসি বসানো থাকবে, সেই এমসি থেকে আবার নতুন করে লেজার যাবে আরও একটা। এইভাবে চলতেই থাকবে। আপনার আইএসপিদের নতুন করে আর ওএলটি বসাতে হচ্ছে না। একটা ওএলটি থেকে এইভাবে এমসির মাধ্যমে চলতেই থাকবে। কিন্তু এখানে আইএসপিদের আরেকটা অসুবিধা থাকে, যে এখানে অনেক সময় মাঝখানে একটা কোনো অনু অফ হয়ে গেলে সব লাইন বন্ধ হয়ে যাবে। তো এই জন্য ওই অনুর লাইনই সাধারণত বড় বড় আইএসপিরা দিয়ে থাকে। আর গ্রামাঞ্চলের দিকে লোকাল যারা আছে তারা এমসির লাইনটা দেয়। আপনারা যদি অনুর লাইনটা পান তাহলে অনুর লাইনটাই নেবেন। আর এমসির ক্ষেত্রে যদি নাই থাকে সেক্ষেত্রে এমসির লাইনও নেবেন। স্পিডের সমস্যা হবে না, একটু লেটেন্সি থাকতে পারে, পিংয়ের হালকা একটু সমস্যা হতে পারে, কারণ সরাসরি এমসি অনুতে যে পিংটা পাবেন সেই পিংটা এমসিতে পাবেন না। কিন্তু নেটের স্পিডে কোনো সমস্যা হবে না, নেটের স্পিড ফুলফিলি পাবেন। এটাই এমসি বা মিডিয়া কনভার্টারের কাজ। ধন্যবাদ। পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।